প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌত বিজ্ঞানের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, শক্তির মাত্রিয় সংকেত হলো mL²T-2, অপশান বি। একটি লব্ধ একক হলো জুল, অপশান ডি। সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়? 5.12 সেন্টিমিটার মাপা সম্ভব নয়, অপশান সি। 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হলো 0 নিউটন, অপশান বি। ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার বেগ, অপশান এ। প্রদত্ত কোনটি স্থানীয় কণা নয়? মেসন, প্রোটন, নিউট্রন, সবগুলি, অপশান হবে সবগুলি। ক্যালসিয়াম 40-20, নিউটন সংখ্যা হলো 40 থেকে 20 বাদ দিলে হয় 20। ক্যাথোড রশ্মির উপাদান হলো ইলেকট্রন, অপশান বি। গ্রুপ বি, তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? স্কেলার রাশি। 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার? 9.46 × 10⁻12 কিলোমিটার। কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতি অভিন্ন? সময়ের একক। সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, মিথ্যা। 4 দাগের গণিতটি করে দিলাম, তোমরা দেখো। ভরবেগ সমান ভর গুণিতক বেগ, 500 × 10/1000 সমান 5000 কিলোমিটার পার সেকেন্ড, 5000 কিলোমিটার মিটার পার সেকেন্ড। বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে। দড়ি টানাটানি খেলার সময় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? 15 নিউটন হবে। কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তিস্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? 18টি ইলেকট্রন থাকতে পারে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg2+। আয়নে ইলেকট্রনের সংখ্যা হবে 10টি। গ্রুপ সি, তুলাযন্ত্রর সুবেদী হওয়ার দুটি শর্ত লেখো। 27 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর প্রশ্নে 3 পার্টের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 3 প্রশ্নের উত্তরটি হলো সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্তগুলি লেখো। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্ত, এই পয়েন্টটির উত্তর তোমাদের লিখতে হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। পারদের ঘনত্ব 75 cm3, 75/1000 লিটার। পারদের ভর 1.02 কেজি। ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভর সমান 1.02, আয়তন 75/1000। হাজারটা উপরে চলে গেলে হবে 1.02 × 1000। পয়েন্টের জন্য নিচে 100 এসছে, 75 কাটাকুটি করলে হবে 68/5 সমান 13.6 কেজি। বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? 83 নম্বর পৃষ্ঠা 2 দাগের 1 পার্টের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। 57 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, 57 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয়গুলো উল্লেখ করে পার্থক্যটা তোমরা উল্লেখ করবে। 4 দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিতে হাতে ধরে রাখা অসুবিধা কেন? 95 নম্বর পৃষ্ঠায় 1 দাগে 2 পার্টের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 95 নম্বর পৃষ্ঠায় 1 দাগে 2 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
ভারী বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। 76 নম্বর পৃষ্ঠা 1 থেকে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারী বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। 76 নম্বর পৃষ্ঠা 1 থেকে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। আইসোটোপ কাকে বলে? 185 নম্বর পৃষ্ঠা 15 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আইসোটোপ কাকে বলে? 188 নম্বর পৃষ্ঠার 15 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 188 নম্বর পৃষ্ঠায় 15 দাগে 1 দাগে আইসোটোপ কাকে বলে? আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? 195 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 7 দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। ইলেকট্রন যখন উচ্চ শক্তি কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসে তখন শক্তি নির্গত করে, আবার নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে আসে তখন শক্তি শোষণ করে। একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? মৌলটির ভর সংখ্যা 27, নিউটন সংখ্যা কত? ইলেকট্রন 2, 8, 3 = 13। নিউটন সংখ্যা 27 থেকে 13 বাদ দিলে হবে 14টি। নিউটন সংখ্যা হবে 14। মৌলটির যোজ্যতা হবে 3। বিভাগ গ্রুপ ডি 4 দাগে 1 প্রশ্নের উত্তরটি 49 নম্বর পৃষ্ঠা 6 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 নম্বর পৃষ্ঠা 6 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3 পাঠের প্রশ্নের উত্তরটি 50 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 4-2 প্রশ্নের উত্তরটি 28 নম্বর পৃষ্ঠা 13 নম্বর প্রশ্নে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 নম্বর পৃষ্ঠা 13 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লম্বন ভ্রম কাকে বলে? অভিনব বইয়ে 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। লম্বন ত্রুটি স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্বন ত্রুটি বা লম্বন ভুল বলে। কীভাবে এই ভ্রম এড়ানো যায়? 23 নম্বর পৃষ্ঠায় 1 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠায় 1 দাগে 3 প্রশ্নের উত্তরটি লম্বন ত্রুটি বা লম্বন দোষ কি? হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। অভিনব বইয়ে 74 নম্বর পৃষ্ঠা রয়েছে, তোমরা দেখো। অভিনব বইয়ে 74 নম্বর পৃষ্ঠা রয়েছে হাইড্রোজেনের আইসোটোপ সমূহ। আয়ন বলতে কি বোঝায়? আয়ন কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার আয়নের উদাহরণ সহ সংজ্ঞা দাও। 192 নম্বর পৃষ্ঠায় 21 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 21 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।